তুই আগুন না? হ্যাঁ ভাই, তোর এই অবস্থা হলো কি করে? আমার একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেছে। তাহলে তুই ভিক্ষা করে সংসার চালাস? হ্যাঁ ভাই। কেন, তোর ছোট একটা ভাই আছে যে, সে তোকে দেখে না? আর ভাইয়ের কথা বলুন, আমার সেই সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। মানে? কি গো, শফিককে দেখছি নিজে, ও কাজে চলে গেছে? ও তো কাল থেকে বাড়িই আসেনি। মানে? হ্যাঁ, ফোনও করেছিলাম, ও ফোন ধরেনি। তুমি আমাকে আগে বলনি ও বাড়ি আসেনি? ও নিয়ে তুমি চিন্তা করো না, এখন পুজোর বাজার, দোকানে হয়তো কাজের চাপ বেশি, তাই বাড়ি আসতে পারেনি। ও ঠিক চলে আসবে, তুমি খেয়ে নাও। এই তো আমার লক্ষ্মী বোনটা চলে এসেছে। যা, ব্যাগটা ঘরে রেখে এসে খেয়ে নে। তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে ভাই। মন দিয়ে পড়াশোনা করবি, সামনে আবার তোর মাধ্যমিক পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে। অত পড়াশোনা করে কি হবে? কদিন পরে তো তোমার বোনের বিয়ে দিয়ে দিবা। ভাবির যেমন কথা, আমি এখন বিয়ে করব না, আমি অনেক দূর পড়তে চাই। ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। তোর বিয়ে আমি এখন দেব না। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রে, যতদিন পর্যন্ত একটি ভালো ছেলে পাচ্ছি না ততদিন তোর বিয়ে আমি দেব না। কিন্তু আমি একটা মনে মনে ছেলে পছন্দ করে রেখেছি। কে? ওই যে ওই পাড়ার টনি পাগল আছে না, মুখ দিয়ে লাল পড়ে, ওর সাথে। ভাবি, আরে তোর ভাবি তোকে রাগাচ্ছে। ঠিক আছে, তুমি আমার গামছাটা দাও, আমাকে আবার ট্রাক্টর নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। শফিক, এই মেয়েটা কে? এইটা আমার বউ। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই আমরা বিয়ে করে ফেলেছি। নিজের ছোট বোনটার বিয়ে না দি তুই এই কাজটা করতে পারলি? ভাই, আমি পল্লবীর বিয়ে দেওয়ার পরে বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু শ্রাবণী শুনলো না, তাই বিয়ে করে ফেলেছি। কিন্তু তুমি বিয়ে করে ফেলেছো, একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করোনি? এত আবার জানার কি আছে? ও আমাকে ভালোবাসতো, তাই বিয়ে করেছে। আপনারা যেরকম আপনাদের সংসার চালাইছেন, ও আর সংসার চালাবে। এত আবার কথা কিসের? চুপ করো। তুমি কাঁদছো কেন? আজ আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি ভেবেছিলাম দুই ভাই মিলে ছোট বোনটার ভালো জায়গায় বিয়ে দেব, তারপর ঘর বাড়িটা সেরে শফিকের বিয়ে দেব। আজ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ভাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কপালে যা আছে তাই হবে। এই পাগলি, তুই কাঁদছিস কেন? তোর বড় ভাই এখনো বেঁচে আছে, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেবই, তুই কোনো চিন্তা করিসনি। ঠিক আছে, তোরা থাক, আমার কাছে দেরি হয়ে যাচ্ছে। ভাইয়ের সামনে তোমার এসব কথা বলা উচিত হয়নি। আমি কি খারাপ কথা বলেছি? যেটা বলেছি ঠিকই বলেছি। তুমি হয়তো জানো না,
ছোটবেলায় আব্বা মা মরে যাওয়ার পর থেকে আমাদের দুই ভাই বোনকে খেয়ে না খেয়ে বড় ভাই মানুষ করেছে। কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেয়নি। আমি ভাইকে না বলে বিয়ে করে কাজটা অনেক খারাপ করেছি। এতে ভাই হয়তো অনেক কষ্ট পাচ্ছে। এতে আবার কষ্ট পাওয়ার কি আছে? আজ হোক কাল হোক তুমি হয়তো বিয়ে করতেই হতো। যত সব লেখামো। আর তুমি বাড়িতে থাকো কি করি? আমার এখানে আসার পথেই তো দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে আর এখানে থাকতে হবে না। আমি আব্বা মাকে ফোন করছি, তুমি আমাদের বাড়িতে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না। এটা আমি পারবো না। তাহলে যাও, কি তোমার বড় ভাইয়ের সাথে ট্রাক্টর চালাও গা। এটা তুমি কি বলছো? যে ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করলো সেই ভাইকে আমি ছেড়ে চলে যাব? খুব তো ভাই ভাই করছো। সব ভাই বিয়ের পর আলাদা হয়ে যায়। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। আজ যে আমি এখান থেকে চলে যাব। এই পরিবেশ আমার ভালো লাগছে না। এখন আমি কি করব? এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? কোন মাঠে ডাক্তার নিয়ে যাচ্ছ? ওই বিলের মাঠে। তাহলে ওইখানে আমরা ভুঁইটা চাষ করে দিও। আমার বাড়িতে কাজ আছে, আমি এখন যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তুমি শুধু বলছো ভাই সুখ ভাই সুখ। কখন যাব? তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? আমি ভাইকে না বলে এখান থেকে যাব না। ভাবি, ভাই এসেছে? হ্যাঁ এসেছে। তোমার ভাই খেতে বসলো, তোমরা এসে খেয়ে নাও। ভাই, বস, বসে খেয়ে নে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বল। বলছি আমি আর শ্রাবণী ওর বাপের বাড়ি চলে যাচ্ছি। বিয়ে যখন করেছিস অষ্টমঙ্গলা তো করতেই হবে। ঠিক আছে যা। ভাই, আমি অষ্টমঙ্গলা করতে না, আমি ঘর জামাই হিসেবে যাচ্ছি। কি? হ্যাঁ। এখন অনেক বড় হয়ে গেছিস। নিজের ডিসিশন যখন নিজেই নিচ্ছিস তাহলে আমাকে জিজ্ঞেস করে কি আছে? এতক্ষণ ধরে তো ভাই ভাই করছিলা, সেই ভাই অপমান করলে তো। এবার চলো। ও আমাদের সোনার সংসারটাকে ভেঙে শেষ করে দিল। ওকে আমার ছোট ভাই হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই আছে তো, ও সহজে হার মানা মানুষ নয়। খেয়ে নাও। ভাবি ভাবি, ব্যাগ অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি চলো। তুমি কি বলছো? ও তো কেবলই বাড়ি থেকে বেরিয়ে গেল।
সেই থেকে আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। আমার সোনার সংসার ভেঙে নষ্ট হয়ে গেছে। আমি তো তোর কথা শুনে অবাক হচ্ছি। শফিক তোর সাথে এটা করেছে? ওর দোষ না রে, সবই আমার কপাল। আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি, কিন্তু আমার কষ্ট হয় ছোট বোনটাকে নিয়ে। ওর আমি আজও বিয়ে দিতে পারিনি। আমার যা কিছু ছিল সব আমার চিকিৎসা করতেই শেষ হয়ে গেছে। আমি আমার জীবনের সাথে সাথে আমার বোনের জীবনটাও শেষ করে ফেললাম। কাঁদিসনি, তোকে আমি একটা কথা বলছি শোন। ওই শোভনগরে রাশিদ নামে একটা ভদ্রলোক আছে। উনি অনেক গরিব মানুষের বিয়েতে সাহায্য করেছেন। তুই একবার ওনার কাছে যা, গিয়ে তোর সব কথা খুলে বল। ও নিশ্চয়ই তোকে সাহায্য করবে। উনি খুব ভালো মানুষ। তুই সত্যি বলছিস? হ্যাঁ। আমি আজই যাব। ভাই, ইলিশ মাছ আছে? না ভাই, ইলিশ মাছ নাই, রুই মাছ আছে। তাহলে একটা বড় সাইজের রুই মাছ দাও। আচ্ছা ঠিক আছে। লে লে, আরো বড় বড় মাছ লে। নিজের ভাইটা ভিক্ষা করে সংসার চালাচ্ছে, আর তুই বড় বড় মাছ খা। এখন তো তুই বড় লোকের জামাই, কিন্তু যে ভাইটা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আর তুই সেই ভাইটাকে ভুলে গেছিস। সে তোর লজ্জা হওয়া উচিত। তোর মতো ভাই যেন আর কারণ না হয়। বাবু, আপনার সঙ্গে একটু দরকার ছিল। কি দরকার? আমি খুব গরিব মানুষ, তাই আমার বোনের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছি। আমি তো একটু বেরোচ্ছি, আপনি অন্য সময় আসেন। কই গো, হইলো? হ্যাঁ হ্যাঁ আসছি। এত সোনা! বাবু তো এটা ফেলে রেখে চলে গেল। এটা আমি বাবুকে কিভাবে দেব? না, বাবু আসার দামে এখানে অপেক্ষা করি। তোমার জন্য আজকে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেল। একটা জিনিসও ঠিক করে রাখতে জানো না। ওই ব্যাগে আমার 5 লাখ টাকা সোনা ছিল। কতই না অপমান করলো মেয়ের ফ্যামিলির লোক। তোমার জন্য এমনকি বিয়েটা পর্যন্ত ক্যান্সেল হলো। বাবু, এখনো আপনারা জাননি? আপনাদেরকে বললাম না আপনারা অন্যদিন আসেন। এই ব্যাগটা আপনাদের পড়ে গিয়েছিল, এটা দেওয়ার জন্যই আপনাদের অপেক্ষায় বসেছিলাম। সরি, আমার কথা কিছু মনে করেন না। আমার মাথা ঠিক ছিল না। আপনার বোনের বিয়ে কবে? এখনো বিয়ে ঠিক হয়নি। গরিব মানুষ কিছু দিতে পারবো না বলে কোনো ছেলেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই আপনি কিছু সাহায্য করলে আমি আমার বোনের বিয়েটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আমি কালকেই আপনাদের বাড়ি আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। চলো। এত সুন্দর দেখতে, এটা আপনার বোন? হ্যাঁ বাবু। আপনার সাথে আমি একটা জিনিস চাইবো, আপনি দেবেন? আমি তো গরিব মানুষ, আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। আছে, তবে আপনি দেবেন বলুন। আপনি কি চান বলুন? আপনার আদরের একমাত্র ছোট বোনকে
আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা হিসেবে নিয়ে যেতে চাই। বলুন আপনি না করবেন না? এ আপনি কি বলছেন? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আমি যেটা বলছি ঠিকই বলছি। কিন্তু আপনাকে দেবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আপনাদের কোনো কিছু দিতে হবে না, শুধু মেয়েটুকু দিলেই হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। আমি কখনো ভাবিনি এই হতভাগী অত বড় বাড়ির বউ হয়ে যাবে। ভাই তুই? হ্যাঁ ভাই, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি শ্বশুরবাড়ির থেকে চলে আসলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, আমি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, আপনারা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিয়েন। ধুর পাগলি, আজকে এই খুশির দিনে কাঁদতে নেই। আমাদের পল্লবীর বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তাহলে ওই কথাই রইল, আজ আমি উঠি। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার বোনের বিয়েতে আপনাদের সবারই নিমন্ত্রণ থাকলো, আপনারা অবশ্যই আসবেন।